নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রশাসনের পক্ষ থেকে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের তালিকা বের হতেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন বিএলও নিয়োগ করা হয়েছে যারা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। এর ফলে সংশোধিত ভোটের তালিকা তৈরিতে নিরপেক্ষতা নষ্ট হতে পারে এমনটি আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাপারে যা করা নির্বাচন কমিশন করেছে তাদের কোনো হাত নেই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রায় সমাজ মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করে সরাসরি অভিযোগ করেছেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের কয়েকজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ছবিগুলোর মধ্যে চিহ্নিত কর্মীদের কখনো তৃণমূলের দেওয়াল লিখন, আবার কখনো ঝান্ডা হাতে মিছিলে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে হাঁটছেন। এইসব ছবি দেখিয়ে বিজেপির নেতৃত্বের অভিযোগ শাসক দলের কর্মীরা যদি এসআইআর এর দায়িত্ব দেওয়া হয় তবে তারা নিরপেক্ষভাবে কাজ করবে না, তারা দলীয় স্বার্থ দেখে কাজ করবে। এর ফলে এসআইআর এর কাজ ঠিক মতন হবে না, তাই এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের হাওড়া সদরের সভাপতি এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরী এই বিষয়ে কি বলেছেন শোনাবো। দেখা যাচ্ছে যে একজন স্কুল টিচারকে যে ছবি আপনার সঙ্গে দেয়াল লিখছে এবং বিজেপিকে ছবি পোস্ট করছে, তাদের স্বাস্থ্যকর্মী তারাও আপনার সঙ্গে মিছিলে হাঁটছে, সেরকম ছবিও পোস্ট করেছে এবং রিং 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 করে দিয়েছে। হ্যাঁ, কি বলবেন? এটা কি পাগলের মতন কথা বলছে, নন পলিটিক্যাল কথাবার্তা। তাহলে বিএলও এবার গুজরাট থেকে নিয়ে আসুক, আর কি করবে এসআর করার নামে? গুজরাট থেকে নিয়ে আসুক, দিল্লি থেকে নিয়ে আসুক। বলছে যে বলছে নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত যে স্কুল টিচার, অঙ্গনওয়াড়ি, কর্পোরেশনের হেলথে চাকরি করে তারাই তো পাবে। কোথা থেকে পাবে এত লোক? সরকারি কর্মচারী তাদের। তাই এটাও বিএলও যারা হবে বা যারা বুথে বুথে বাংলায় যারা দেখবে বৈধ ভোটার কারা আছে, সেটাও গুজরাট থেকে নিয়ে আসুক না নির্বাচন কমিশনের কাছে, এটা আমরা রিকোয়েস্ট করছি, সেটাও গুজরাট থেকে নিয়ে আসুক। বিজেপি অভিযোগ করছে যে এ ব্যাপারে আমরা ইলেকশন কমিশনকে ছবি আর নাম সহ তালিকা সহ তারা কমপ্লেন করছে। ঠিক না, নির্বাচন কমিশন একটা স্কুল টিচার সে যদি তৃণমূলের সমর্থক হয় তাতে আমার কি, আমি কি পাপ করলাম? একটা অঙ্গনওয়াড়ি সে যদি মমতা দিকে ভালোবাসে তা আমি কি পাপ করলাম? তাদেরকে তো নির্বাচন কমিশন তৈরি করেছে বিএলও করার জন্য। আমি তো আবার বলছি, সেটাও কি অন্য রাষ্ট্র থেকে নিয়ে আসবে? তাতেও কি অন্য রাজ্য থেকে নিয়ে আসবে? তাতেও কিচ্ছু করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মণিকোঠায় তৈরি করে ভোটার তালিকাতে সংশোধনের ত্রুটিমুক্ত হবে না, এক্ষেত্রে সেটাই দাবি করছে বিজেপি। কিসে নিরপেক্ষতা নষ্ট হচ্ছে? তাহলে তাকে পাল্টে দিই। যদি আবার যদি মঙ্গল গ্রহ থেকে যদি নিয়ে আসে, আমি তো বলছি গুজরাট থেকে নিয়ে আসবে, এরপরে বিএলও, তারপর দিল্লি থেকে স্কুল টিচার, অঙ্গনওয়াড়ি কাজ করে, সে এসে আমাদের এলাকায় বাড়ি বাড়ি যাবে, তাহলে তাই করুক, তাকেও কিছু করা যাবে না। পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ছায়ার মতন তৈরি হয়ে রয়েছে। ঠিক আছে, এটা তো তৃণমূলের কাজ নেই না। তৃণমূল এত ওর পেটে ব্যথা কেন? তৃণমূল আর বিজেপির কাজ নেই বিএলও নিয়োগ করা। বিএলও নিয়োগ করার কাজ ইলেকশন কমিশনের আছে। যারা কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের কর্মচারী, পার্মানেন্ট স্টাফ, তারা বিএলও হবে। এর জন্য টিএমসির পেটে ব্যথা কিসের জন্য? সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, এখানেও হবে। তবে একটা জিনিস, লাস্ট প্রশ্ন, এই যে যারা বিএলও বলছে তাদের তো একটা রাজনৈতিক স্বাধীনতা আছে। আগে আমরা দেখতাম যারা সিপিএম এর আমলে তারা কোঅর্ডিনেশন কমিটি, তারাও নির্বাচনের পরে। ভারতবর্ষে ইলেকশন কমিশনের এমনও কোনো নিয়ম নেই যে যারা সরকারি কর্মচারী তারা রাজনীতি করতে পারবে বা রাজনীতি দলের সমর্থক হতে পারবে না। না না, আপত্তিটা কোথায়? আমার একেবারে কোনো সরকারি কর্মচারী রাজনীতি করবে না সেটা আমি বলছি না। খুব করুন, দু হাত তুলে করুন, ইউনিয়ন করুন, মাথার উপরে আপনি ট্যাটু লাগিয়ে নিন কোন রাজনৈতিক দল করছেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইলেকশনের কাজ নিষ্পক্ষের কাজ, ইলেকশন কমিশনের কাজ বায়াসড হয়ে করার কাজ নেই। এখানে পলিটিক্যাল লোক থাকলে ওর একটা পলিটিক্যাল পার্টি দিকে টান থাকবে। আমরা চাইছি যে বিএলও, ইআরও আর ইলেকশন কমিশনের যত গুরুত্বপূর্ণ পদ আছে সেখানে নন পলিটিক্যাল লোককে বসানো হোক, কেন্দ্র সরকারের পার্মানেন্ট স্টাফ গুলোকে বসানো হোক, এটাই আমাদের ডিমান্ড। রেডি, আপনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন যে বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে এবং আপনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এতে ম্যালপ্র্যাকটিস, অর্থাৎ যে ইলেকটোরাল যে রোল তৈরিতে ম্যালপ্র্যাকটিস হতে পারে, মানে একটা কর্মীর কাছে কি বলবেন? দেখুন, এটা নতুন করে কিছু নেই। পশ্চিম বাংলাতে যেভাবে এখানকার প্রশাসক, মানে যারা জেলা শাসক,
তারাই রিটার্নিং অফিসার হয়, তাদেরই সমস্ত টিম ইলেকশন প্রক্রিয়াটাকে দেখে। এর আগেও আমরা বহুবার কমপ্লেন করেছি, কিন্তু সেই কমপ্লেনের কোনো অ্যাকশন নেয় না ইলেকশন কমিশন। এবার আমরা প্রত্যক্ষ প্রমাণ সহিত কিছু বিএলওদের ছবি, যারা টিএমসির র্যালিতে যাচ্ছে, টিএমসির দেওয়াল লেখন করছে, টিএমসির সভাতে বসে আছে, এরকম ছবি সহিত আমরা কিছু অভিযোগ তুলেছি। যারা টিএমসির সমর্থক না, টিএমসির নেতা নেত্রী, তারা বিএলও আছে। আপনি কল্পনা করতে পারেন তাদেরকে দিয়ে নিষ্পক্ষ এসআইআর এর কাজ আপনি করতে পারবেন? তাদেরকে নিয়ে এতদিন আমি বারবার এই 170 বিধানসভা নিয়ে বা হাওড়া জেলার বিভিন্ন বিধানসভায় যারা মৃত ভোটার, তাদের সংখ্যা অন অ্যাপ্রক্স, আমি অন রেকর্ড বলছি, অন অ্যাপ্রক্স একটা ভোটার লিস্টের একটা পার্টে খুব কম হলে 50 জন থেকে বেশি লোক আছে যারা মারা গেছে এক একটা ভোটার লিস্টে। আপনি কল্পনা করুন তো, পশ্চিমবাংলা 84,000 বুথে শুধু মৃত ভোটার যদি আপনি নাম কাটতে গেলে কত ভোট হবে? কিন্তু এই যারা বিএলও আছে তারা তো পার্টির নির্দেশে কাজ করে, ইলেকশন কমিশনকে তো মানেই না। আর এখানে ইলেকশন কমিশনেও যারা বসে আছেন, এই কদিন আগে 170 বিধানসভায় যিনি ইয়ারও এখানে অ্যাপয়েন্ট হয়েছেন, তিনি নবান্নতে বসতেন, দিদিকে বলো কার্যক্রম সঞ্চালন করতেন। তিনি এখানে আসার পর 2000 থেকে বেশি অ্যাপ্লিকেশন ছিল উত্তর হাওড়ায়, অ্যাড্রেস চেঞ্জ, নেম কারেকশন, নতুন ফর্ম, অকারণ উনি সবগুলোকেই বাতিল করে দিলেন। একটা ইলেকশন কমিশনের লোক, একজন ইয়ারও কারণ ছাড়া এত অ্যাপ্লিকেশন কি করে বাতিল করতে পারে? এই কালকেই আমরা এই লিখিত ভাবে এই সমস্ত অভিযোগ নিয়ে ওনার কাছে যাব, ওনাকে জিজ্ঞেস করব যে দিদিকে বলো কার্যক্রম শুনতে শুনতে উনি নাকি দিদির লোক হয়ে গেছেন নাকি? ইলেকশন কমিশনের কাজ করবেন একটা ছেলে যার বয়স 18-19 বছর হয়েছে, বা নতুন ভোটার সে অ্যাপ্লিকেশন করবে, উনি কারণ ছাড়াই তার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেবেন? এটা হতে পারে নাকি? দেখুন, ভোট দেওয়া আলাদা বিষয়, ভোট তো সবাই দেয়, ভোট তো আপনিও দেন, তাহলে কি আপনি কোনো পার্টির ঝান্ডা নিয়ে ঘুরেন নাকি? এটা ইলেকশন প্রক্রিয়া পুরোটাই লোকতান্ত্রিক প্রক্রিয়া, আর এটাকে বায়াসড হয়ে কাজ করা যায় না। এখানে যদি পলিটিক্যাল কর্মী থাকলে নিশ্চিত ভাবে ও পলিটিক্যাল কর্মী থাকলে একটা পার্টির প্রতি তার টান থাকবেই, তার পার্টির কথা শুনবে। আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি যারা বিএলও আছে বা যারা ইলেকশনের প্রিসাইডিং অফিসার হয়ে বসে, পলিটিক্যাল পার্টির লোক, তারা কি গিয়ে ওখানে নিষ্পক্ষ রাজনীতি কাজ করে, ইলেকশনের কাজ করতে পারে? আমরা ইলেকশন কমিশনের কাছে আশঙ্কা ব্যক্ত করেছি, যারা পূর্ণভাবে রাজনীতির সঙ্গে যুক্ত সেই সব লোককে চিহ্নিত করে তাদেরকে বাদ দিতে হবে, না হলে না ভোটার লিস্ট স্বচ্ছ হবে, না নির্বাচন স্বচ্ছ হবে। আপনি তো সমাজ মাধ্যমে অভিযোগটা তুলেছেন, আপনি কি লিখিতভাবে জানিয়েছেন? আমি আমার বিধানসভা থেকে এই ধরনের যত অভিযোগ আছে সব অভিযোগকে এক জায়গা করে আমরা ডেপুটেশনের মাধ্যমে যত লোক মারা গেছে তাদের, দেখুন এখন ইলেকশন কমিশনের অবস্থা আলাদা, বলছে এসআইআর করতে গেলে যারা 2002 ভোটার লিস্টের নাম আছে, তারপরে যাদের নাম আছে তাদের ফ্যামিলি লিঙ্কের বিষয়, কিন্তু মৃত ভোটারকে চিহ্নিত করবে কে? সেটা কার কাজ? মৃত ভোটারকে চিহ্নিত করতে হবে, ডাবল ট্রিপল এন্ট্রিকে চিহ্নিত করতে হবে, যারা থাকে না নিখোঁজ ভোটার তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ করতে হবে। টিএমসি কর্মী বা নেতা তাদেরকে বিএলও হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে। দেখুন, আমরা যতটুকু করেছি আমরা ইসিএ গাইডলাইন্স দেখেই ভালো করে ভেরিফিকেশন করেই আমাদের নিয়োগ করা হয়েছে। আমরা আজকেও বলেছি ওনাদের এরকম কিছু অভিযোগ থাকলে আমাদের নজরে নিয়ে আসতে, তারপরে যা চেঞ্জ করা না হলে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। না, এক্ষেত্রে কি ইসির কোনো গাইডলাইন আছে যে যারা বিএলও হবে তাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন? অবভিয়াসলি আমাদের একটা গাইডলাইন আছে কি কোন কোন ক্রাইটেরিয়াতে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা দিতে হবে, ওই বেসিসে আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি। তার জন্য অসুবিধা হওয়ার কিছু কারণ নেই, আমরা ভালো করে চেক করেই করেছি। ইন্ডিভিজুয়াল বিএলওদের সাথে একটু ওনাদের ডেজিগনেশন ভালো করে দেখেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। কিছু ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, কি হচ্ছে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখছে, দেওয়াল লিখছে এবং এমএলএর সঙ্গে আছে, মিছিলে হাঁটছে, এরকম কয়েকজনের নাম দিয়ে আপনারা একটু আমি একটু কমপ্লেন্টটা থাকলে আমরা একটু ভেরিফিকেশন করে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ।